ধারণা আছে, সবাই ভাবে আলু খাবো না, মিষ্টি খাবো না, মাটির তলা জিনিস খাবো না, ভাত বন্ধ করে দিয়ে রুটি খাবো, সকালবেলা তেতো খাবো, যত সুগার বাড়বে খাওয়া কমিয়ে দেবো। এই ধারণাগুলো নিয়ে যারা চলে তাদের কারো সুগার কন্ট্রোল হয় না। বুঝা গেল? সুগার রোগটা একটা সিম্পল আমাদের পেটের রোগ। আমাদের ঠিক এই জায়গাতে প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে। এই অর্গানটার কাজ কি? ইনসুলিন নামক একটা হরমোন আমাদের শরীরে তৈরি করা। সেই হরমোনটা কি কাজ করে? এই যে আমরা সারাদিন খাবার খাচ্ছি, আপনি যে কোনো খাবার খান, ছোটবেলা থেকে যা যা খেয়ে এসেছেন, ভবিষ্যতে যা যা খাবেন, সব খাবারে সুগার বাড়ে। আপনি কোন খাবারটা বাদ দেবেন? ঠিক আছে? এবারে সেই যে খাবারটা হয় সেটা শরীরে গিয়ে চিনিতেই পরিণত হয়। ঠিক আছে? এবারে তাহলে আপনাকে কি করতে হবে? আগে বুঝতে হবে আপনি কি খাবেন, কতটা খাবেন, কিভাবে খাবেন। ঠিক আছে? প্রথম যে কাজটা সুগারে করবেন সেটা হচ্ছে সারাদিনে 6টা খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। 3টে হালকা, 3টে ভারী। একটা থেকে একটা খাবারের মধ্যে 2.5 থেকে 3 ঘন্টার বেশি গ্যাপ থাকবে না। যখন আপনি খাবার খাবেন তখন আপনার যে খাবারটা রান্না হবে সেটা হবে হচ্ছে যে খাবার মুখে রোচে না, যেটাকে আমরা বলি ভাপা, সেঁকা, সেদ্ধ। আপনার যা কন্ডিশন আছে তাতে কাল থেকে আপনার রান্নাতে 10 ml থেকে 15 ml, তার বেশি তেল চলবে না। আপনি যে তেলই খান, ভালো তেল, খারাপ তেল, যত দামি তেলই খান, 10 ml ম্যাক্সিমাম, মিনিমাম 15 ml ম্যাক্সিমাম। 15 ml এর দিকে যাবেন না, 10 ml গেলে হয়তো 15 ml ঠিক। ঠিক আছে? কারণ মাসে কত হয়? 300 বেশি তেল খাওয়া যাবে না। এবার যখন খাবার খাচ্ছেন তখন খুব সহজভাবে কয়েকটা কথা মনে রাখবেন। আমি চার্ট করে দেবো, কিন্তু চার্ট থেকেও যেটা বলছি ভালো করে মাথায় রাখুন। চাল, গম থেকে যে খাবারগুলো তৈরি হয়, আমাদের ছোটবেলা থেকে কি অভ্যাস হয়ে যায়, যখন আমাদের খিদে লাগে তখন আমরা কি বলি? একটু ভাত দাও বা রুটি দাও। এই অভ্যাসটাকে চেঞ্জ করলেই সুগারটাকে আস্তে আস্তে আপনি কমাতে পারবেন। আপনি এখন কি বলবেন? আমাকে বেশি করে সবজি দাও, ডাল দাও, মাছ দাও, ডিম দাও, দুধ দাও, ছানা দাও, ফল দাও, খাবার মাঝখানে মাঝখানে স্যালাড খান, খেয়ে পেট ভরা। আর চাল, গম থেকে যে খাবারগুলো তৈরি হচ্ছে, মানে ভাত, রুটি, মুড়ি, চিড়ে, খই, হরলিক্স, বিস্কুট, এগুলোকে পরিমাণে কমিয়ে দিন। বোঝা গেল ব্যাপারটা? এই যে কথাগুলো বললাম, এই কথাটা যদি আপনি ঠিকঠাক মতো একটু মেনটেন করে চলতে পারতেন। ভাত খাবেন, ভাত রুটি দুটোই খেতে পারেন, কিন্তু ভাতের সঙ্গে রুটি খাওয়া যাবে না। যদি ভাত খান তাহলে ভাতই খান, তাহলে রুটি খালে রুটি খান। কিন্তু আমরা ঠিক ভাত রুটিটা যেটুকু মেপে দেবো সেইটুকুতে আপনার পেট ভরবে না। সেই জন্য আদার্স খাবারগুলো আপনি যত ইচ্ছে বাড়াতে পারেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। বোঝা গেল ব্যাপারটা? এইটা যদি আপনি ঠিকঠাক মতো মেনে চলেন, 40% সুগার এখান থেকেই কমে যাবে। বাকি 40% কি? সকাল হোক, বিকেল হোক, রাত্রি হোক, যখন সময় পাবেন চেষ্টা করবেন 1 ঘন্টা করে হাঁটা। কখনো খালি পায়ে খালি পেটে যাবেন না। খালি পায়ে খালি পেটে যাবেন না। বোঝা গেল? সুগার কমাতে গেলে সবার আগে যেটা জানতে হবে, ফাস্টিং ব্লাড সুগার, যেটাকে আমরা বলি খালি পেটের সুগার, যতদিন আপনি বাঁচবেন আপনার এটা যেন 100 থেকে 126 এর মধ্যেই ধরা থাকে। ঠিক আছে? পিপি ব্লাড সুগার, এটা 140 থেকে 200 এর মধ্যে যেন ধরা থাকে। বুঝা গেল? খালি এই দুটো সুগার কন্ট্রোল হয়ে গেলেই সুগার ভালো হয়ে গেল না। সুগার কখনো ভালোই হয় না। সুগার হচ্ছে কন্ট্রোল করার রোগ। ঠিক আছে? আপনাদের 3 মাস বাদে বাদে আরেকটা সুগারের পরীক্ষা এখনকার দিনে অবশ্যই করতে হবে, যেটাকে আমরা বলি HbA1c। এই যে আমাদের সুগারের পরিবর্তন হচ্ছে, এটা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ঘটছে। তার ফলে আপনাকে লাস্ট 3 মাসের গড় সুগারের নরমাল হচ্ছে 4 থেকে 6%। আপনাকে এটা ধরে রাখতে হবে 6.5 থেকে 7% এর ভেতর। না হলে কি হবে? এটা আস্তে আস্তে যত দিন যাবে চোখের সমস্যা, নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, বিভিন্ন রকমের গায়নাকোলজিক্যাল বা মেহেদি সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, স্কিন বা চামড়া সংক্রান্ত সমস্যা, ভেন বা শিরা সংক্রান্ত সমস্যা, সবার শেষে গিয়ে কিডনিটাকে খেয়ে দেবে। বোঝা গেল? ফলে এই জায়গাগুলোকে একটু মাথায় রেখে চলবেন। প্রথম টানটাতে আপনাকে, আপনি 15 দিন মাঝে আসতে পারবেন একবার? হ্যাঁ, প্রথম টানটাতে আপনি 20 দিনের ওষুধ নেবেন।